এই সেই কুখ্যাত বিকাশের হ্যাকার। তোর নাম কিতা? সিদ্দিক। সে নাকি ফ্রেশ কোম্পানিতে চাকরি করে, নবীনগরের ফ্রেশ কোম্পানিতে। সে বিকাশের রকেটের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে ফেক মেসেজ দিয়ে ফেক মেসেজ দিয়ে আমার দোকান তো কত টাকা নিছস? আমার বিকাশের দোকান থেকে কত টাকা নিছস? সত্যি কথা কইস। 18,500 টাকা ফেক মেসেজ দিয়ে আমার দোকান থেকে নিছে এই সেই কুখ্যাত লোক। এত বাড়ি শোনা না, বাড়ি দিরাই থানা নগদিপুর। হাতে নাতে পরে ফেক মেসেজ দেওয়ার পরে আমরা হাতে নাতে তাদের ধরছি, ধরে পরে গেলাম তার এই সেন্টিগ্রেটের, তোর সাথে সেন্টিগ্রেটের সাথে খেয়ে আছে জড়িত। তুই আমি কই তুই তো স্বীকার করিস না নি যে আমার বিকাশের দোকান থেকে তুই ফেক মেসেজ দিয়ে কত টাকা নিছস? এটা স্বীকার করিস নি? এ সত্য না এটা? না এটা মিছা? কত টাকা ফাটাইছিলে? না 18,500। আর ফাটাইছো কত টাকা? বাকি টাকা তুই নিতে আসলে বাকি টাকা হাত ধরে ফাটাইছস টাকা? তোর সাহায্য করতে তুই টাকা পাঠাচ্ছে না, তোর সাহায্য করলে তুই টাকা পাঠাইতে নি। আমার এটা কথা, আমার কথা বুঝ। তোর সাহায্য করলে তুই টাকা পাঠাইবি নি, তাহলে তোরা পাঠাইতো না নি। তুই আমার তো টাকা পাঠাইলি এখানে দাঁড়াও। আমার কইছে আমি অত টাকা দিলাম 23,500, তুমি 5,000 টাকা দাও, পাই 18,500 টাকা এই বিকাশের নাম্বারে দিবা। ও আচ্ছা। কোন তোরে কেউ শিখাই দিছে তুই এটা তোরা গিয়া মানুষে, আমি কই মানুষের নিঃস্ব করার প্রতারণার ফাঁদ বুঝিস না? মানুষের নিঃস্ব করে এরকম আর কত মানুষের কাছে টাকা পাঠা নিছস ফেক মেসেজ দিয়া। এই সেই কুখ্যাত ব্যক্তি, আপনারা তাকে চিনে রাখেন। এই যে তার চেহারা দেখালাম, এই যে তার চেহারা দেখালাম। তোর নাম কিতা? কই থাকস? নবীনগর বাসা না? নবীনগর খাবার সাথে থাকস? বরফরা কোন ন? বরফরা কোন আসলো? আচ্ছা আচ্ছা। তোর মেন বাড়ি? তো এইরকম কতজন মানুষ এইরকম প্রতারণা হইরা, আমি কই বিকাশের প্রতারণার মাধ্যমে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। তো এইটার অভিশাপ তো তোর লাগবো যে তুই আজকে তোরা খাইলে তোরে কিন্তু তোরে সারা বিশ্বের মানুষ যখন তোরে দেখবো, সবাই মানুষ দেখবো। এই তো মানুষ আমি কই প্রতারণা ফোন মানুষের প্রতারণা হইরা মানুষ ইলে করে, বুঝিস নি? প্রতারণা হইরা না আমার দোকানের 18,000 টাকা, 18,500, 23,000 টাকা লেগে গেলে না। যদি আমি কথা শুন, যদি আমার ছোটো ভাই চালাক না হইতো ভাই, তাইলে তো তুই প্রতারণার মাধ্যমে তুই লেগে গেলেন আমার দোকান তো 23,500 টাকা। তাইলে আমার 23,500 টাকা ইনকাম করতে আমার 2 মাস 3 মাস 6 মাসের রুজি ওখানে যাবো। তো তুই আমার বিকাশের ব্যবসার লাল বাতি ধরাইলে মানে হ্যাঁ, ও তুই তো আমার ব্যবসার লাল বাতি ধরাইছিলি। এখন যদি না ধরতাম তোর ধরুন না, আমি কত পারাম যে আমার 23,000 টাকা 23,000 টাকা। আমি ফেসবুক যারা আছেন বন্ধু বান্ধব সবাইকে তার চেহারা ভালো করে দেখাচ্ছি। সেই কুখ্যাত ব্যক্তি তোর নাম কিতা? সুজিত না সিদ্দিক। বাপের নাম কিতা? সৈয়দ মুজিবুর রহমান। তোর গ্রামের বাড়ি দিরাই নগদিপুর? হ্যাঁ, নগদিপুর সৈয়দ বাড়ি। তুই এটা ব্যবসা কতদিন ধরে করো? এটা সুরে তোরা খালি শিকার হবে শুরু করছি আমি কই। সুরে তোরা খাইলে কইব শুরু করছি আমি কইব নি? হ্যাঁ, সুরে তোর কাহিনী শুনে। আচ্ছা আমি কই তুই তো আমার দোকান তো টেকা নিছিস না, পাঠিয়েছিস না? তো তোরা কেউ কইলো পাঠাইলিবে তুই ফেক মেসেজ দেওয়া লাগবে, দিয়া টেকা নিবে কি? মানুষের প্রতারণা হইলে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফেক মেসেজ দিছে আমরা দোকান, ফেক মেসেজ দেয়া, ফেক মেসেজ দেয়া টাকা তুলে টাকা ফাটাইছে 18,500 বিকাশে। আরো কত টাকা আতরিতে আসলে? 5,000 23,500 টাকা। হ্যাঁ, ফেক মেসেজ দিছে। ঠিক আছে, আপনারা তাকে ভালো করে চিনে রাখেন। সে নাকি আবার আচ্ছা দেও তার গার্জেন ফোনটা দেবো, ফোন দেব তার গার্জেন খারা আছে, ফোন দেব। খারে ফোন দিবা? ডিলার না? তো ডিলারের সাথে জড়িত নি? আমি কিন্তু মামলা করমু, তুই যে এটা করছস এই মামলা করমু আমি। সোশ্যাল মিডিয়াত সাংবাদিক ভাইয়েরা সবাই আপনারা অবগত হন, সবাই চিনে রাখেন। এই সে কুখ্যাত ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণা করে ফেক মেসেজ দেয়া 23,500 টাকার ফেক মেসেজ দিছে। এই টাকাটা নিচে গিয়ে আমার দোকান থেকে তারা হাতে নাতে ধরছি। ধরার পরে তারা বইয়া তার গার্জেনের অবগত করলাম। দেখি তোর খেয়ে আছে গার্জেন খেটা হারে ফোনে ফোন দিবে। এ হারে ফোন দেবে বইনি
আর কাটা আছে তোর তোর আব্বা নাই আপু বাড়ি তো ভাই তোর আব্বার ফোন দে তোর আব্বার ফোন দে হ্যালো আপু আমি ফান্ডো ফিরে আটানো তার 500 টাকা চুরি মামলা করে দিতে বাবা আমার পাশে বাবা আমার মাইনা লাগেন না বাবা শ্রীলঙ্কা যাও বাবা পুরানো যে আমার সাথে কথা কই দে এই আমার সাথে কথা কর আমার দে হ্যালো হ্যালো ওইলে মারতে তুই তোর মারতাম না ও সুনাম ট্রাফিক পয়েন্ট আপনার ভাইয়ে বিকাশের ফেক মেসেজ দিয়ে আমরা কাছ থেকে 23,500 টাকা দিছে নিয়া হ্যালো মারতাম না এখন আমরা তারে ফেক মেসেজ দিতে যে হাতে হাতে ধরছি এটা তো প্রতারণা হইলা মানুষের বিকাশে মানুষের জীবন নষ্ট করিলা বুঝছেন নি এখন আপনার বাইরে আমরা ধরছি হাতে নাতে এই যে ফেক মেসেজ দিছে দইরা আমরা এনে বয়সী হাতে আমরা যে ওই যে বত আছে এখন আপনারা আইন আপনার বাইরে কেটা করবেন আইন আমি নাইলে তো মামলা করবো পুলিশে আইন না পুলিশে দেবো হ্যাঁ তখন কেটা করতাম আমরা কোন সময় এবার কোন সময় কাটাই ভাই আমরা বইতে মোবাইল ফোর দিতে কাটায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট ট্রাফিক পয়েন্ট হ্যালো এক কাজ করুন হ্যালো আপনার বাড়িতে সারা দিব আপনারা আমার বিকাশে টাকা পাঠা দেন আমার টাকাটাই ও আপনার বাড়ির সাথে মাতো নাইলে বুঝাতে বাড়ির সাথে কথা কনে আপা হ্যালো কিটা বললাম আমি আমার মাইনা তাহলে বাবা আমাদের পাশে বাবা আমার কাম তো শুন নাই বাবা শিকার শিকার নাই এত পাইছো ওখানে আমার একজনে বলছি সাহায্য দিত বুঝছো নি টাকার কথা ওখানে টাকা দেওয়া বলছে তুমি এই নাম্বার আবার বিকাশ 100 টাকা ছাড়ো 100 টাকা ছাড়ছি এখন তারা অ্যাকাউন্টে কিছু টাকা নাই ওই টাকা তারা আমাকে দুইটা আমার ভাই ট্রাফিক পয়েন্ট ভাই সুগার ব্যাংকের সামনে আছে ওখানে 3 তলা ভাই ভাই আমি কি তাও কম ভাই ভাই আমারে এক নম্বরে কইছি সাহায্য দিত টাকা বুঝছিলি সাহায্যের কথা হইয়া পরে আমারে কইছে এই তুই আমরা টাকা এটা বদ্ধ আমরা টাকা কিলা দিবে আর তোর মানুষ না ওখানে আমারে 18,500 টাকা না দিলে এটা আমাকে ছাড়তো না ভাই আমার মারবো অনেক মন মার দিচ্ছে ভাই বুঝছিলি কি খবর ভাই আচ্ছা সালাই আমি ভাই কত সময় লাগবো জায়গা আচ্ছা ভাই আচ্ছা কত সময় লাগবো এই জায়গা কত সময় লাগবো তোর গাড়ি আনতে কাটা আইব বাথরুম যাই ভাই বাদুপুর থেকে মাটা মাতা বাদুপুর থেকে খাইব হ্যালো হ্যালো বাদুপুর থেকে খাইব খেয়ে আইব তে হ্যালো ও বাদুপুর থেকে কত সময় পরে লাগবো আইতে এই যে আমরা এটা বাইন্দা তুইছি আমরা বিকাশের মাঝে প্রতারণা হয়ে আমরা টেকা নিছি দৌড়ছি দৌড়ে বাইন্দা তুইছি ট্রাফিক পয়েন্ট তৈবুর আমার নাম হ্যাঁ এ তোর নাম কিতা সিদ্দেক হ্যাঁ ও সিদ্দেক আলী নকদিপুরের ট্রাফিক পয়েন্ট হ্যাঁ হ্যাঁ কত লাগবো আইতে দৌড় আল্লাহ আল্লাহ খাওয়া ফোন দিলাম হ্যালো এর মতো প্রতারক থেকে সাবধান থাকবেন আপনারা সবাই এরা প্রতারণার মাধ্যমে বহু পরিবারকে নিঃস্ব করে দেয় এটা এদের ব্যবসা জানি না এর সাথে আর কে বা কারা জড়িত আছে
পরে তাকে বলে 18,500 টাকা দেও, পরে 18,500 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা এখান থেকে আমার টাকা টাকা নেয়। যাবে রেখে খাও ওইটা লাগতো এটা আমাদের সাথে মাপে। ওকে হয় নিয়ে যা টাকাও তারা এখান থেকে দেওয়া হয়েছে। আমাদের পয়সা ওই যে সাহায্য দিতে একটা নাম্বারে মারে পুরা লম্বা এবার না বাঙালি চুরি অনেক আমার পছন্দ হয় অনেক খুব ভালো পছন্দ হয় আমার সাহায্য পাঠাই তো তুই পাঠাচ্ছ না তুই সাহায্য দিতে পার হ্যাঁ ভাই হাসানা এটা জড়িত মনে হয় ব্যবসাতে এটা ভাই হ্যালো হ্যাঁ ভাই কত কত সময় লাগবে ভাই কোন দিকে এই ভাই বাদুপুর থেকে আইতে আধা ঘন্টা লাগে ওই বাদুপুর থেকে আইতে আধা ঘন্টা লাগে নিবা দেখেছি আধা ঘন্টা পরা উত্তম মাধ্যম কিছু খেয়েছি না কিটা সিন না কিটা করতাম সুরে ধরছি বাটপাটে ধরছি পতার উপরে ধরছি এটা সিন না কিটা করতাম হ্যাঁ না ওই বাটপাটে ধরছি সিটারে ধরছি সিন না কিটা করতাম হ্যাঁ হ্যালো 10 মিনিটের মধ্যে আইবা আর না আইলে কিন্তু তারে ফিটানে দইমু রাখি দিদি তুই আর এরকম কতজন নষ্ট নিছিস সত্যি কথা কো তোর সাথে সেটা আমি কইতে ফোন আচ্ছা তোরে কত সাহায্য হইতো তোর কিতে হইছে তোর কিতে সমস্যা হ্যাঁ তুই চাকরি করছ বেতন পাস হতো বেতন 11,000 টাকা। 11,000 টাকা বেতন পাস আর টিএ লাগে 7,500 টাকা। কত মুঠ কত 14,000 হ্যাঁ আর আর টার্গেট হলে কমিশন আছে। তাহলে তুই 15,000 টাকা বেতন পাস তে তুই এই দান্দা মান্দা ব্যবসা লইছিস নে না ভাই প্রতারণার ব্যবসা নিলিস আমার ওয়াইফ হ্যাঁ আমার ওয়াইফ ও বিয়া করছিস দুইটা আমার বাচ্চা কাচ্চা শালা পান যদি প্রতারক হতে দুইটা দিতে বিয়া করে এই সেই কুখ্যাত বিখ্যাত প্রতারক ভাই আমার রহমান বেকা দিতেছি কালকাল্লাই ওই আমার ফোন দিয়ে আমার বলছে সাহায্য দিব ভাই তো তোরা সাহায্য দিব তো তুই পাঠাস না টাকা হ্যাঁ। আমি তো বুঝছি না মা। ভাই, আমি বিয়ে করব। আচ্ছা এটা খুবই আচ্ছা বোন তুই তোর লেখাপড়া কতটুকু ইন্টারমিডিয়েট তুই ইন্টারমিডিয়েট ফার্স্ট তুই ফ্রেশের মতো কোম্পানি চাকরি করস হ্যাঁ তোর দুইটা বউ পালস তুই যদি বেক করবো যাস প্রতারণা যারা করে তুই বেক করিব আমি কিছু জানি না ভাই আমার মারি তো কাটি দেবো টাকা পাইতাম কয় তো তুই টাকা নিছস তো তোর কাছে রাখতে টাকা পাঠাইলি এখানে আর কেন আমার তো ফোন ছিল ভাই আমার এ কিতাবে ওরা কইছে না না এর ফোন দিলে আর কাইলে না মারছি না মায়া এর ফোন দে কো ভাই আমরা আপনার রাস্তা স্যার না ভাই ফোন দে এর ফোন দে যারা টাকা পাঠাইছে ফোন দে তুই লাইট নাই তা না ভিডিও হ্যাঁ এই যারা টাকা পাঠাইছে এর ফোন দে তো তুই খারাপ শুনছস খারাপ শুনছস সারও দিতে মনে হয় না তো তুই সাহায্য তুই তুই দেখা পাঠাচ্ছ না সাহায্য দিয়ে শুনতে তুই আরো দেখি বিকাশের হ্যাকার এই সেই এদের মাধ্যমে মানুষ প্রতারিত হয় হ্যাঁ বিশাল গ্যাং আছে এই যে আমার মামা ব্যবসায়ী মামা এদের 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 বিশাল গ্যাং আছে বিশিষ্ট ব্যবসায়ী আমার মামা বিকাশের পোতলা মাইতে মামা কইছে কথা ঠিক আছে হ্যাঁ আবার লই আইতে কি জীবন নষ্ট মা বহুত কি খাপটা করছি শুনি সাহায্য হেরা কয়ে সাহায্য তো তুই টাকা পাঠাচ্ছ না বিকাশে টাকা পাঠায় আরো আমাদের রাম ওসিরে ফোন দিব না আমার মোবাইল করে পুরোটা আমার মোবাইল পুরোটা কয় ফোন মোবাইল 50 কয় তিন মোবাইল
মধ্যস্থ আলবারটা ফাইমে ধরেছে ফাইম চালা করে ধরেছে না ধরে চলতো না মনে হইলে মাথা নষ্ট দোকানদারের জীবন নষ্ট করলে দোকানদারের ব্যবসায়ীরা জীবন নষ্ট এদের মাধ্যমে শত শত ব্যবসায়ীরা আজকে পথে বসছে এরা প্রতারণার বিকাশের প্রতারণার ফাঁদ ফতো বইছে তোলার কারণে ব্যবসায়ীরা ফতো বইছে এ সালাম মাদার চুতে বাচ্চা তুই টাকা নিয়ে ফাটাইলে কেন আমার টাকা তোর বাপের টাকাইটি টাকা নিয়ে তুলছে তোর বাপে কামাল তুইছে তোর বাপে যে তোর বাপের নাম কিতা তোর বাপে কাম করে তুইছে তা আমার টাকা তোর বাপে কাম করে তুইছে নি তোর চেহারা তো লাগে চুরির লাগানি না ইলা সারা লিমু গিলা আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই সেই সুনামগঞ্জের চিহ্নিত বিখ্যাত প্রতারক বিকাশের মাধ্যমে শত শত ব্যবসায়ীকে নিঃস্ব করার কারিগর এই সেই সিদ্দিক আলী এমদিসা এই সিদ্দিক আলী এমদিসা ফেক মেসেজ দিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে নিঃস্ব করে দেয় এই সেই প্রতারক আমরা তাকে আজকে হাতে নাতে আটক করেছি লাইভ দিচ্ছি তো লাইভ চলে হ্যাঁ অবস্থা করছে জামা দেখলে আমার মোবাইলটা আছে পুরো মোবাইলটা পাইনি আমি মোবাইল দেখলাম মোবাইলটা কয় পুরো মোবাইলটা বাজে তো কারণে 78 নেওয়ার পরে তারা মহাকালী হে বুলি সাহায্য পাঠি তোরে গ্যাং আছে মহাকালী গ্যাং আছে মহাকালী গ্যাংয়ের রাস্তা না এখানে গ্যাং এখানে এই সব বাংলাদেশের সব গ্যাং এখানে প্রতারণার যত গ্যাং এটা মহাকালী সাইডে আচ্ছা হে হয় সাহায্য হইতো তোর সাহায্য হইতো কত সালার বুদ্ধি তুই টাকা মারাচ্ছে না হে আমার বলতে বলটা চার্জ লাগাইতো ফোন করে চার্জ লাগাইতো আচ্ছা মাথা আমি 30,500 টাকা তারা রকেট তো পাঠাইছে না আমার কাছে না রকেট নাম্বার আমার কইছে তুমি একটা রকেট নাম্বার দেও আমি রকেট নাম্বার দিছি তারা নিয়েছে যাইছে 30,500 ফেক মেসেজ দিন তারা টাকা পাঠানোর পরে তারা যা দেখে টাকা নাই তারা বলে ফেক মেসেজ ওই পরে আমার আটকাইছে তারা না টাকা পাঠাইছে বিকাশে পাঠাইছে তো টাকা আমরা পাঠাইছি বিকাশে আরো 5,000 নিতে আসলো 23,500 ক্যাশ নিতে আসলো 8,500 পাঠাইছে না দিছে কইয়া পাইছে কইয়া পাঠাইছে আর কি বিকাশে রকেটে আনছে আর বিকাশে পাঠাইছে ওই তো মহাখালী আছে মহাখালী কোন আছে এটা হেরাইব আইসে আলমিন এই সেই প্রতারক বিকাশের প্রতারক টাকা কয় পাঠিয়েছে জিগাও রে
তুমি লাইভ দেখে আইছো না এটা আচ্ছা আচ্ছা তারা জিজ্ঞান টাকাটা কয় পাঠাইলো একটা নাম্বারে ফোন যাবো যে ভাই তুমি 60 যখন চাইছো তোমার আমি 60 টাকা দিব 5000 টাকা আর বলন টাকা দিবি তোমারে বলন টাকা তুমি আর সব বিকাশ নম্বর দেবো ওই নম্বরে তুমি 4000 দিবা ওটা আমি বলছি আমার রকেট নাই আমার বিকাশ আমি আজ বলি বিকাশ নাম্বার রকেট আছে নি পরে আমি টাকা দোকানে গেছি গিয়া আমি বলছি ভাই রকেট নাম্বার আছে বলছি না ওই নাম্বার দিছি দেওয়ার পরে 23500 টাকা দিছি আমি বাইরে বলছি ভাই টাকা আইছি কই মেসে তাইছে টাকা আমি বলছি এই নাম্বার বিকাশ তো ওই যে ওইটা 18500 টাকা দিই আর 5000 টাকা আমাকে দিই এই 18500 দেওয়ার পরে তাকে বলে চেক করে তখন টাকা নাই চেক মেসেজ মেসেজ আইছে ঠিক মেসেজে কোনো টাকা যোগ হয় না মানে মেসেজ আইছে ঠিক যে হইছে আপনার টাকা দিতে লাগে কিছু না আমার সাহায্য দিব বলছে সেটা সাহায্য মানে সাহায্য দিত টাকা আমি লিল্লা ভাই সব যে ফোর বাই ওদিকে লোকে সাহায্য দিত আচ্ছা আচ্ছা হে কইছে স্যার জয়তো তুই কি ফাটাস উস্তা টাকা রে তো সাহায্য দিও তুমি টাকাটা পাঠাও কেন এটা হ্যাঁ আমার কথা ক্লিয়ার মতো ভাই এটা কথা তুই যখন স্যার জয়তো তুই আচ্ছা ভাই একটা মিনিট তুমি ক্লিয়ার হও তো বলো না কিটা ও আমি তো তুমি ছিল কোনো দিন না আগে কোনো সময় ছিল না আচ্ছা কোম্পানি মেলা এটা এসটি দেখাও এসটি দেখাও না এলে এই সিদ্ধারি দিছা আনিছা তোর সাহায্য হইতো কেন তোর কি হইছে আপনি সাহায্য লাগাতে আপনি এই ফোনলাই আপনার কোম্পানি চাকরি করো বেস্ট কোম্পানি সরি ভাই আমরা দেখেন সরি ভাই তোমার সাহায্য দিতে হলে তুমি ডিলারে বলবা তোমার টিএসএম বস আছে বসের টেন চাইবে ঠিক না মাইন্ডের টেন চাইবে ভাই এটা ওই এমনি কাইটো তাকে না আমার এটা ফোন যাচ্ছে আচ্ছা ফোন এটা বুঝি না আমার করবেন কি ভাই কি আচ্ছা এটা না তোর সাহায্য তো এন্দিসা এন্দিসা আবে তোর সাহায্য তো না নি তুই দিকে উস্তাফ টাকা পাঠাইলে বিকাশে পরে কইছে অত টাকা দিব তুমি 5000 টাকা রাখবা আর বাকি টাকা তুমি দেবা ফাটাইয়া বিকাশ সমস্যা এই সময় কি আমরা মাথা দেখে না যে আমারে কেন এই কথা বলেছে তোর তো লেখাপড়া আছে শিখবে তো ভাইয়ের মন থেকে তো আমি কই রে আমি নিশ্চিত এই গ্যাংয়ের সাথে জড়িত এই গ্যাংয়ের সাথে বিকাশের প্রতারণার গ্যাংয়ের সাথে জড়িত নিশ্চিত আমি না স্যার আমাদের ওই ফোন আমরা আমাদের কাছে দিলেন লাইবা আর ফোন দিছে আমারে আলমিন আমি নিশ্চিত না এই নিশ্চিত এই গ্যাংয়ের সাথে জড়িত যেহেতু মহালি টাকা পাঠাইছে এই মহালি না সিনে টাকা পাঠাইছে আমার কইছে তার কাছে মহালে আমি খাস করে কোম্পানিতে আমি তো প্রায় মনে 1 বছর ধরে এসেছি মানে এরকম কিছু জড়িত না হয়তো হ্যাঁ ধান দপ্তরি কিন্তু ওইডে নাই এমনি জড়িত না এটা আমি তবে এর যে কথাবার্তা আচরণ এর শিক্ষা আইডিয়া যোগাযোগ করতে এর সাথে আইডিয়া আছে না এর নাম্বার আছে মোবাইল নাম্বার ফেসবুকে আমার ফাইলে গিলা নাম্বার হে আমার ফোন দিছে তোর কেটে ফোন দেখে দেখো দেখো ভাই তুমি সাহায্য চেষ্টা করবে তুমি খাটেন যে সাহায্য হইছো এটা ফেসবুক তুমি দেখি কি দা লেখছো ফেসবুকে এই ফেসবুক চালা ইন্টারপাস ফ্রেশ কোম্পানি চাকরি করে মার্কেটিং এর কাজ করে এরে এইসব লোকের মাধ্যমে কিন্তু প্রতারণা এত প্রতারণা করে আমি যদি ধরতে না পারতাম আচ্ছা টাইমে যদি ধরতে না পারতাম ভাই এরে প্রতারণা তো প্রতারণা করতে টিকি করছিল তো আমার 23500 টাকা আমি ক্ষতি করেছিলাম ধরো না প্রতারক হিসেবে তোরা আইডিটা কিনে তৈরি আইডিটা দেখো আইডিটা কি দেখেন আইডি প্রবাসী গরিবের একটা কাম নাই দেখি এমনি দেখেন আইডিটা দেখেন আইডিটা তোর আইডির নাম দেখো ভাই দেখি ফেসবুক একটু দেখা হয়েছে মোবাইলটা ফাঁকি রাখলো ভাই লাইভ বন্ধ হয়ে গেল এইটা কিছু না ভাই বন্ধ হয়ে গেল ভাই বন্ধ করলো ভাই এটা আমি তো কি হলো আর এটা আচ্ছা